শিয়ালদাতে দাঁড়িয়ে আছি, এইখান থেকে যাবো আমরা শালিমারি, কারণ ট্রেন আছে আমাদের শালিমার থেকে। সবথেকে কম খরচে কীভাবে শালিমারি ট্রেনে যাবে সেটা তোমাদেরকে শেয়ার করবো। বাসে ট্যাক্সি আছে, ট্যাক্সিতে ভাড়া নেবে তোমার 300 টাকা, আর আমরা যাবো ডাইরেক্ট বাসে, মানে সবথেকে কম খরচে কীভাবে যাওয়া যায় আর কি শালিমারি স্টেশনে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর পুরীতে সবথেকে কম খরচে কীভাবে যাবে, এখন যাবো আর কি শালিমারি। চলো সামনে যেহেতু বাস স্ট্যান্ড আছে, এখান থেকে বাস ধরে যাবো হাওড়া থেকে, তারপরে বাস ধরে আবার শালিমারি। ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে সোজা আসবে, সামনেই বাস স্ট্যান্ড, গান্ধীজির মূর্তি। আর এই রাস্তাটার সামনে হচ্ছে শিয়ালদা স্টেশন। এই সামনে যেসব বাসগুলো দেখছো, এই বাসগুলোই কিন্তু তোমার হাওড়া দিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এখন আমরা বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ওই পারে। চলো, যেহেতু ট্রেন আছে এইখানে দাঁড়ানো বেশিক্ষণ যাবে না। এইখান থেকে যাবো ডাইরেক্ট শালিমারি, বাস ছাড়বে। আর যে বাসে করে এসেছি শিয়ালদা থেকে হাওড়া অব্দি, সেই বাসওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে শালিমারির গাড়ি কোথা থেকে ছাড়ে। সেই বাসওয়ালা আমাদেরকে শালিমারির বাস যেখান থেকে ছাড়ে সেইখানে নামিয়ে দিল। ওইখান থেকে আমরা রাস্তাটা খালি এইবারে ছিল সেখানে নামিয়ে দিয়েছিল। ওইখান থেকে আমরা রাস্তার এইবারে এসেছি বাস স্ট্যান্ডে পুরো। আর এইখান থেকে ছেড়ে দেবে আমাদের শালিমারির গাড়ি, এই 80 নম্বর গাড়ি আছে। আমরা এখন চলে এসেছি বাদাইতলা মোড়ে, আর এখন বৃষ্টি হচ্ছে। আমরা এই রাস্তা ধরে সোজা যাচ্ছি শালিমারি স্টেশনে। এই সামনে মোড় দেখতে পাচ্ছ, এই মোড় দিয়ে সামনে, যেহেতু এখান থেকে দেখাই যাচ্ছে স্টেশন, 5 মিনিট মতো সময় লাগবে। চলো ট্রেনে যাই। এখান থেকে চলে এসেছি, যেহেতু জেনারেল কোচে যাবো বললাম, এই ট্রেন দাঁড়িয়ে আছে। আর উপরে আমরা মিলে আসি চলে এসেছি। আর এখন বাথরুমে এসেছি, বাথরুম ঘরে বেশি দেখালাম না। বাথরুম ঘরে কিন্তু প্রচুর গ্যাস করছে, কারণ ট্রেন অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে। আর ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে কাউট, বেসিন আছে, জলও আছে, কোনো অসুবিধা নেই। আর ট্রেনের কাউট মোটামুটি এদিকে হালকাই আছে। ট্রেন যেহেতু আমাদের স্টেশনে চলে এসছে, মানে ট্রেন আগে থাকতে দিয়ে দিয়েছিল, আমরা যেহেতু নেটে আমাদের প্রায় আস্তে আস্তে ছটা বেজে গেছে। আর এসে ট্রেন আমার স্টেশনে, আর যেহেতু জেনারেলে যাচ্ছি তোমাদের বললাম। আর এটা যেহেতু এখন ট্রেন দাঁড়িয়ে আছে, আর এখন বাজে ঘড়িতে ঠিক 6টা বেজে 40 মিনিট, আর 15 মিনিট বাদে ট্রেন ছাড়বে। ট্রেন নির্ধারিত টাইম থেকে 3 মিনিট লেটে ছেড়ে দিল শালিমারি স্টেশন থেকে। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে শালিমারি স্টেশন থেকে, এখন অনেকটাই চলে এসেছি। আর নেক্সট স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশনে আমাদের ট্রেন ঢুকে দিয়েছে। এখন বাজে 7টা বেজে 14 মিনিট। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের সাঁতরাগাছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে কাউটটা যা দেখতে পাচ্ছ জেনারেলে, শুধু ওটার জন্য কাউটটা যা দেখো, প্রচুর পরিমাণে কাউট। জেনারেল কোচে ওটার জন্য প্রচুর কাউট জাস্ট দেখতে পাচ্ছ, যেহেতু এটা পুরী যাওয়ার ট্রেন, আর কাল যেহেতু রথ, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কাউট। ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচুর পরিমাণে জাস্ট কাউট হয়ে গিয়েছে আস্তে আস্তে। কাছাতে যেহেতু আমাদের ট্রেন হয় 2 মিনিট, আর ট্রেনে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে। ট্রেন দাঁড়িয়েছে 1 মিনিট, আর 1 মিনিট টাইম আছে, তারপরে ট্রেন কিন্তু ছেড়ে দেবে সাঁতরাগাছি জংশন থেকে। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে মেছেদা, আর মেছেদার মধ্যে আমাদের ট্রেন ননস্টপ চলবে তোমার 46 কিলোমিটার। এগুলো দেখা হচ্ছে মেছেদা থেকে। আর এখন ঠিক উপরে আছি, যেহেতু আমাদের এই উপরে সিট আছে, বসে গিয়েছে। এদিকে 3 জন আছে, আমরা 3 জনে দিয়েছে। প্রচুর পরিমাণে যে ট্রেনে কিন্তু এখন কাউট দেখতে পাচ্ছি। নষ্ট করতে আমাদের ট্রেন 35 কিলোমিটার, আর ফরেস্ট হাউস ব্লেডার। চলো এই খড়গপুর জংশন এখন দাঁড়িয়ে আছি। জেনারেলে মোটামুটি ভালোই ভিড় আছে, মানে 5 মিনিটের হল্ট আছে এখানে, 5 মিনিট দাঁড়াবে। এখন কাকিমারা আছে। কাকিমা কোথায় যাচ্ছেন আপনি? পুরী মন্দিরে যাচ্ছেন তো? আর এদিকে জেনারেলি সব কিন্তু কাকিমারা মন্দিরে যাচ্ছে পুজো দিতে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর ফাঁকা ট্রেন, খুব ভালোভাবে আমরা যাচ্ছি। কাকিমারাও কিন্তু খুব ভালোভাবে ঘুরতে যাচ্ছে। আর জয় জগন্নাথ, আবার দেখা হচ্ছে পুরীতে গিয়ে। ট্রেনের তোমার ভাড়ার কথা তো বলাই হয়নি। এবারে ভাড়া হচ্ছে 295 টাকা, এসি থ্রিডারের ভাড়া হচ্ছে 790 টাকা, আর তোমার এসি টুডারের ভাড়া হচ্ছে 1120 টাকা, আর এসি ফার্স্ট এসি ভাড়া হচ্ছে তোমার 1885 টাকা, এবং জেনারেলের ভাড়া হচ্ছে 160 টাকা।
এই ট্রেনটি শালিমার স্টেশন থেকে তোমার পার ডে ছাড়ে তোমার পুরীর জন্য, শালিমার টু পুরী। ট্রেনে কিন্তু কোনো প্যান টিকার নেই, তোমরা খাবার বাড়ি থেকে নিয়ে আসতে পারো বা এরকম স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়াবে সেখান থেকে খাবার কিনে নিতে পারো। এখন যেমন আমরা খড়গপুরে আছি, খড়গপুরে কিন্তু খাবার তোমার ট্রেনের ভেতরে কিন্তু আসছে, অনেকেই খাবার নিচ্ছে ট্রেনের মধ্যে। কিন্তু ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত সময় যাচ্ছে না মানুষের চাপ তত বাড়ছে জেনারেলে। আর মোটামুটি এখন ফাঁকাই আছে, যত দেখা যায় কারো রাত বাড়ছে আস্তে আস্তে, কত ভিড় হয় না হয় সেটাও তোমাদেরকে ভিড়ের মধ্যেই তুলে ধরবো। কোথায় আসো? জলেশ্বর বেলদা। আমরা এই মধ্যে চলে এসেছি প্লেস স্টেশনে, আর আমাদের ট্রেনের হলটা হচ্ছে দুনে। আর এখন ট্রেন যাবে এবারে জলেশ্বর, ননস্টপ চলবে 30 কিলোমিটার, এরপরে হবে জলেশ্বর, আর 4টে স্টেশন স্কিপ করবে। চলো আবার ট্রেন উঠে পড়ি, 2 মিনিটের যেহেতু হল আছে। দাঁতন এইসব স্টপেজ আছে। এখানে ভিড় হবে তো বিমান ঘাট। বালেশ্বরে প্রচুর পরিমাণে ট্রেনে ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছি এদিকে জাস্ট ব্যাক ট্রেন রাখার জায়গা নেই, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু উঠেছে বালেশ্বর ট্রেনে। বালেশ্বর স্টেশনে প্রচুর কিন্তু পরিমাণে ক্রাউড হয়েছে, আর এখন বালেশ্বর স্টেশন ট্রেন ছেড়ে দিয়েছে। জাস্ট ট্রেনের মধ্যে ভিড়টা দেখতে হচ্ছে প্রচুর লেভেলের কিন্তু ভিড়, আর সকলে কিন্তু পুরীতে যাচ্ছে। চলো, যেহেতু আর আমি ট্রেন থেকে নেমে ভিডিও করতে পারবো না, মানে এত প্রচুর পরিমাণে মানুষ যে ট্রেন থেকে নেমে আর ভিডিওই করা যাবে না, মানে ওয়াশরুমেও যাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণে যে ক্রাউড। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট পুরীতে গিয়ে। ট্রেনে জাস্ট বাইরে দেখতে হচ্ছে কতটা গুঁতো হচ্ছে জাস্ট ট্রেনে ওঠার জন্য। ঘড়ির কাঁটায় 4:31, এখন আমরা চলে এসেছি।
নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন 4 মিনিট আগে পুরী স্টেশনে ঢুকিয়ে দিয়েছে, মানে 4:35 টাইম 4:31 ট্রেন ঢুকিয়ে দিয়েছে পুরী স্টেশনে। ট্রেন চলে এসেছে পুরী স্টেশনে, আর আমাদের ট্রেন টাইম ছাড়া 4 মিনিট আগে আরও চলে এসেছে পুরী স্টেশনে। মানে ট্রেন জগন্নাথ ঢুকিয়ে দিয়েছে 4:31 আমার পুরী স্টেশনে। আর এখন ট্রেন মোটামুটি খালি হয়ে গেছে, আমি যেহেতু লাস্টে বেরিয়েছি এখন লাস্টে যাবো। স্টেশনে ঢুকেছে 4:30, আর এখন ঠিক বাজে তোমার 6টা, মানে এখন আমরা পুরী স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। আগে যেই সমস্ত তার অব্দি তোমার ভাড়া ছিল 10 টাকা, সেটা এখন বেড়ে গিয়ে তোমার বাসে নিচ্ছে 50 টাকা করে, আর অটোতে নিচ্ছে 50 টাকা করে। আর নর্মালি আমরা তিনজনে যাবো, একটু আগের দিকে এসেছি, মানে সামনে স্টেশন থেকে রাস্তার দিকে এসেছি। আমাদেরকে বললো 100 টাকা নেবে তিনজনকে, আর কি বিচের ধার অব্দি নিয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছি পুরী সি বিচ, আর এই মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ক্রাউড আছে এখানে, যেহেতু আজকে সেই উপলক্ষে। ম্যাপে সার্চ মারবে পুরী সি বিচ, তোমাদেরকে 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা দেখাবে, বাট আমরা হেঁটে আসলাম 2 কিলোমিটার রাস্তা, মোটামুটি 20 মিনিট মতো হাঁটলাম আর কি, তারপরে সি বিচের এখানে চলে এসেছি। পুরী সি বিচে সেই ক্রাউড জাস্ট দেখতে পাচ্ছ, ওইদিকে শঙ্কর আছে, সব দোকান, সাইডে জাস্ট দোকান আছে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে সমুদ্র সৈকত। এখন সকলে স্নান করছে, জল উঠে গিয়েছে, আর জাস্ট ঢেউ আমাদের এই কাছে চলে আসছে, মানে ওপরে পাহাড়টা সব ভিজে গিয়েছে, সেই বড় বড় ঢেউ আসছে জোয়ারের সময় যেহেতু। এখন ঠিক আমি এসে সি বিচে বসে আছি, আর আমার বন্ধুরা যারা ছিল ওরা সব স্নান করতে গিয়েছে। আর এই ভিডিওটা আমি এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।